হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি খুব সুন্দর সার্কিট বানিয়ে দেখাবো। এই সার্কিটটি হলো 220 ভোল্ট এলইডি ফ্ল্যাশার ইন্ডিকেটার। তো এই ইন্ডিকেটারটি তোমরা যে কোনো ইলেকট্রনিক বোর্ডে বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে এটি লাগাতে পারো। তো এটি খুবই সিম্পল এবং খুবই সহজ, এবং এটি বানাতে আমাদের বিশেষ কিছু প্রয়োজন পড়েনি। তো এটি তোমরা ইলেকট্রনিক বোর্ডে বা যে কোনো ডিভাইসে লাগাতে পারো খুব সহজে, এবং খুব সুন্দর এটি কাজ করে। তোমরা প্রথমেই ডেমোতে দেখলে যে এটি কেমন কাজ করে। তো চলো দেরি করবো না, কিভাবে দেখে নিই। তো তার আগে আমরা দেখে নেব যে এটি বানাতে কি কি প্রয়োজন পড়েছে আমাদের। তো প্রথমে লেগেছে আমাদের একটি 100 কিলো ওহমস রেজিস্টর, আর লেগেছে আমাদের একটি 1 কিলো ওহমস রেজিস্টর। তো এই রেজিস্টরগুলি তোমরা যে কোনো পুরোনো সার্কিট বোর্ড থেকে বা ইলেকট্রনিক দোকান থেকে পেয়ে যাবে। মাত্র 1 টাকা থেকে 2 টাকা অবধি তোমাদের কাছে দাম নিতে পারে। এবং লাগবে একটি রেড এলইডি। তো তোমরা যে কোনো কালারের এটিতে এলইডি ব্যবহার করতে পারো। আর লাগবে আমাদের একটি 47 ইউএফ 47 ইউএফ 25 ভোল্ট ক্যাপাসিটর। তো এটিও তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে বা পুরোনো সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে খুব সহজেই। আর লাগবে আমাদের একটি 1N4007 ডায়োড। আর লাগবে আমাদের একটি ডাইক DB3। তো এই জিনিসটি তোমরা কোথায় পাবে? যে কোনো ইলেকট্রনিক দোকানে তোমরা পেয়ে যেতে পারো, কিংবা তোমাদের ফ্যানের যে ভোল্টেজ রেগুলেটরের মধ্যে এটি খুব সহজে পেয়ে যাবে। খারাপ যে রেগুলেটর ফ্যানের, সেখান থেকে এটি খুব সহজেই পেয়ে যাবে। তো এই জিনিসগুলি দিয়ে আমাদের আজকের সার্কিটটি তৈরি হয়ে যাবে খুব সহজেই। তো চলো দেখে নিই কীভাবে। তো প্রথমে আমাদের এলইডিটি আমরা ঠিক এভাবে নিয়ে নিয়েছি। তো এলইডির পজিটিভে আমরা যে DB3 ড্র্যাগটা নিয়েছিলাম, তো সেটি এলইডির পজিটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো এরপর আমাদেরকে যে 1 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম আমরা, ওয়ান কিলো ওহমস রেজিস্টরটি এভাবে এলইডির নেগেটিভে সোল্ডার করে দিয়েছি। তারপর আমরা যে 47 ইউএফ যে ক্যাপাসিটারটি নিয়েছিলাম, তো 47 ইউএফ ক্যাপাসিটারটি পজিটিভটি আমরা এলইডির পজিটিভে এবং নেগেটিভটি 1 কিলো ওহমস রেজিস্টরে বা এলইডির নেগেটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো এরপর আমাদের, তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে, ভিডিওটি কিপ করবে না। কিপ করলে কোনো জায়গায় মিস হয়ে গেলে বা গন্ডগোল হয়ে গেলে এই সার্কিটটি ঠিকঠাকভাবে কাজ করবে না। তো এরপর আমরা যে 100 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো 100 কিলো ওহমস রেজিস্টরটি আমরা ক্যাপাসিটারের পজিটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এবং যে 1N4007 ডায়োডটি নিয়েছিলাম আমরা, তো ডায়োডের ব্ল্যাক দিকটি আমরা ক্যাপাসিটারের নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি এবং সিলভার দিকটি এদিকে ছেড়ে দিয়েছি। তো আমাদের সার্কিট পুরোপুরি কমপ্লিট। তো এবার এটিতে আমরা 220 ভোল্ট ইনপুট দিয়ে সার্কিটটি দেখব। তো আমাদের তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সার্কিট পুরোপুরি কমপ্লিট। তো আমরা ডায়োডে এবং 100 কিলো ওহম রেজিস্টরে 220 ভোল্ট ইনপুট দিয়ে দিয়েছি। তো এবার আমরা এটি চেক করে দেখে নেব। তো চেক করে দেখার আগে বন্ধুরা, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে। এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম
দেখার জন্য। তো চলো এবার তো তোমরা দেখতে পাচ্ছ এটি খুব সুন্দর কাজ করছে এবং ফুল ব্রাইটে জ্বলছে। তো এই সার্কিটটি তোমরা যে কোনো ডিভাইসে বা ইলেকট্রনিক বোর্ডে ব্যবহার করতে পারো, খুব ভালো কাজ করবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটি বা এই প্রজেক্টটি কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।